দীর্ঘ সময় পর একটি সন্তানের পিতা হইলেন। কি বলেন, সন্তানের যদি পিতা হয়, সন্তানের খুব ভালোবাসা কম হয় না বেশি হয়? বেশি হয় না? এতদিন পর সন্তানের বাবা আছে, কত সাধনার পরে এই সন্তানকে আদর করতেছে, যত্ন করতেছে। সন্তান যখন একটু বয়স আছে তখন তার বড় স্ত্রী বলতেছে এই সন্তানকে নির্বাসন দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার বড় স্ত্রীর সঙ্গে আমার একমত। সবাই বলি সুবহানাল্লাহ। না আছে খাবার, না আছে পানি, এমন একটি মরুভূমি এলাকা, বর্তমান যেখানে মক্কা, এখানে রেখে চলে আসতে লাগছেন। সেই সময় একটু জিজ্ঞাসা করছিল যে আপনি কি আপনার নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? তখন শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে তিনি দেখা দিচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই রেখে যাচ্ছি। এত বিভাসিত হয়। ইসমাইল আলাইহিস সালাম দুধ পান করবে, এমন একটা অবস্থা চলে আসে, না দুধ পান করতে পারতেছে, না পানি আছে। এমন একটা অবস্থায় তিনি 7টি চক্কর কাটছিলেন। হাজী সাহেবদের এখনও দিতে হয়। সংক্ষিপ্তভাবে বলতেছি, কম সময়, বিস্তারিত আলোচনা করার সময় হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে দেখার জন্য ইচ্ছা হলো মনের মধ্যে। বড় স্ত্রীর অনুমতি নিল, কিন্তু তিনি যার উপরে সওয়ার হবে সওয়ার থেকে নামার অনুমতি নাই। প্রতিশ্রুতি দিয়ে আসলাম। দীর্ঘদিন পর সন্তান একটু বড় হচ্ছে, হাঁটাচলা করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসলো, বাবার কথা শুনে সন্তান খুব আনন্দিত হলো। বাপকে নামতে বলল। যখন বললো নামাজ আমরা প্রতিশ্রুতিবদ্ধ, একটি পাথর নিয়ে আসা হলো। এই পাথরের উপর পা রেখে ইব্রাহিম আলাইহিস সালামের পা ধুয়ে দেওয়া হলো। যে বর্তমান সময়ের যেটা আমাদের মুসল্লা, এই মুসল্লা, এই মাকামে মাহমুদ, মাকামে ইব্রাহিম যাকে বলা হয়, এক পর্যায়ে সেখান থেকে ফিরে চলে আসলো। এমন সময় সন্তানের মাহাব্বত অন্তরের মধ্যে আছে, পিতাকে স্বপ্নে দেখাচ্ছে কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় 200 উট কুরবানি করে দিল। পরের দিন স্বপ্ন দেখে কুরবানি করো, আবার 200, আবার স্বপ্ন দেখে কুরবানি করো, আবার 200। এত মহাব্বতের সন্তানকে যখন কুরবানি করার ইঙ্গিত কমপ্লিট হয়ে গেল, স্ত্রীর কাছ থেকে অনুমতি চাইলেন। বড় স্ত্রীর অনুমতি দিলাম। এবার একটি অস্ত্র আর রশি গোপন করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে যখন চলে গেল, তার ওই স্ত্রীকে বলল, আমার স্ত্রী, আমার সন্তানকে একটু সাজুগুজু করে দাও, গোসল করাইয়া দাও, মাথায় তেল দিয়ে দাও, মাথা হাসরাইয়া দাও, আমি বন্ধুর বাড়ির দাওয়াতের জন্য যাচ্ছি, তাকে নিয়ে যাব। এক পর্যায়ে যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চলে যাচ্ছে, ইবলিস চিন্তা করলো মহিলারা মন কমল নরম হয়, ইব্রাহিমের কাছে যাতে সুবিধা করতে পারবো না, তাইলে ইব্রাহিমের স্ত্রী হাজরার কাছে বলে দেখে একটু সুবিধা হয় কিনা। এবার আম্মা জানকে যখন বলল যে তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে, বলে দাওয়াতে, বলে তুমি কি আসল রহস্য জানো না? সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। স্ত্রী বলল নিরপরাধ সন্তানকে কেমনে পিতা হয়ে কুরবানি করতে পারে? তখন স্ত্রীর প্রশ্নের উত্তরে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিছে, এই জন্য কুরবানি করতে যাচ্ছে। স্ত্রী বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ যেখানে হুকুম দেয় সেখানে আমারও সম্মতি আছে। সবাই বলি সুবহানাল্লাহ। যখন সুবিধা করতে পারলো না, এখানেও তো সুবিধা হয় না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের পিছে পিছে যখন ইসমাইল আলাইহিস সালাম হাঁটতেছে, এবার চিন্তা করলো ছোট বাচ্চা একে যদি বলি তাইলে হয়তো কাজ হবে। ইসমাইল আলাইহিস সালামকে যখন বলতেছে তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো? বলতেছে আমার বাবা তো দাওয়াতে নিয়ে যাচ্ছে। বলে না, দাওয়াতে না, তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম যখন বলল
যে আমাকে কুরবানির জন্য নিয়ে যাবে। কোনো নিরপরাধ সন্তানকে কি কোনো পিতা কুরবানি করতে পারে, হত্যা করতে পারে? এই কথা যখন বললাম, ইসমাইল আলাইহিস সালামকে বলতেছেন যে আল্লাহ হুকুম করছে তোমার বাবাকে তার সন্তানকে কুরবানি করার জন্য, আর এই জন্য তোমাকে নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম সেই মুহূর্তেও বলছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের যেখানে হুকুম আছে সেখানে আমার সম্মতি আছে। সবাই বলি সুবহানাল্লাহ।